আল আজহার ইউনিভার্সিটির আকীদা মনে রাখবেন, সারা পৃথিবীতে আজহার ইউনিভার্সিটি 1200 বছর ধরে দাঁড়ানো আছে। আহলে সুন্নাতুল জামাতের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, সুফিজম তরিকা তাসাউফের যে আকীদা, এর থেকে যাররা পরিমাণ কম আজহারের আকীদা না, বরং আজহারের আকীদা আহলে সুন্নাতুল জামাতের সাথে হুবহু এক, যেটার প্রমাণ আমরা আজহারের কিতাব প্রমাণ। আজহারের বর্তমানে যিনি শাইখুল আজহার, যিনি গ্র্যান্ড ইমাম, তিনি বর্তমানে মিশরের মধ্যে সবচেয়ে বড় আহলে বাইত, অনেক বড় আহলে বাইত, অনেক বড় ইমাম। স্পষ্ট কথা, আল আজহার সুন্নিদের জন্য, ওয়াহাবি সালাফি যারা বাতিল আকীদাপন্থী, তাদের জায়গা আজহারে নাই। তারা আজহার থেকে সার্টিফিকেট গ্রহণ করবে, কিন্তু আজহারি বলার তাদের যোগ্যতা নাই। আলহামদুলিল্লাহ বলে। কপালের মধ্যে স্পষ্ট লেখা, খাজা গরিবে নওয়াজ পৃথিবীর স্বাভাবিক কোনো মানুষ না, এটা আমি আল্লাহর বন্ধু, আমার প্রেমে খাজা গরিবে নওয়াজ আমার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। এই লেখা যখন মানুষগুলো দেখেছে, এই লেখা দেখে ইতিমধ্যে খাজা গরিবে নওয়াজের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার কপালের মধ্যে এই জান্নাতি লেখা দেখে তখনও প্রায় লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছেন বাবা? বলুন ক্ষমতা কে দিয়েছেন? আওয়াজ করে বলুন ক্ষমতা কে দিয়েছেন? ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আউলিয়া কেরামরা এই ক্ষমতা আল্লাহ থেকে কি সরাসরি পেয়েছেন? না, আল্লাহ এই ক্ষমতা আম্বিয়া মুরসালিনদেরকে দিয়েছেন, আর সকল আউলিয়া কেরাম এই ক্ষমতা নবী আম্বিয়াদের থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি কাসিদে বরদার মধ্যে বলেছেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব মানুষ, শুধু ওলি আউলিয়া পীর বুজুর্গনা, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল সরকারে কায়নাতের দরবারে দাঁড়ানো আছেন। কেন? বৃষ্টির ফোঁটার মতো এক ফোঁটা সরকারে কায়নাত থেকে এলেম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার সময় শেষ, 1 মিনিটে শেষ করছি। এখন আপনারা বলেন, সকল আম্বিয়া মুরসালিন যদি একটা নোক্তা পরিমাণ, একটা জাররা পরিমাণ এলেমের জন্য সরকারে কায়নাতের দরবারে দ্বারস্থ হতে হয়, সরকারে কায়নাতের দরবারে যদি দাঁড়িয়ে থাকে, আপনি কি সেই সরকারকে বলতে পারবেন তিনি লেখাপড়া জানেন না? বলুন বলুন বলুন, একটু আওয়াজ করে বলুন বাবা। আপনি কি সেই সরকারের শানে একের পর এক বেয়াদবি করে এই উম্মতকে পথভ্রষ্ট করতে পারবেন? আপনার কি সে অধিকার আছে? আপনার কি অধিকার আছে? সরকারকে আপনি মেষ চালক বলা, ছাগলের রাখাল বলা, বলুন তোমার কে অধিকার আছে? কাউবয় বলা, এই জাতীয় বিভিন্ন অবান্তর বেয়াদবি শব্দ উচ্চারণ করা তোমাকে কে অধিকার দিয়েছে বলো? মনে রাখবেন, আল আজহার ইউনিভার্সিটি থেকে আমরা পড়ে এসেছি। একটু আগে যিনি আলোচনা করেছেন আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। সরকারে কায়নাতের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে? আমি আপনাদের সামনে যে কিতাবটা নিয়ে এসেছি, এই কিতাবটা হচ্ছে আমার পিএইচডির থিসিস, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই কিতাবটা, সেখানে আমার পিএইচডির থিসিস ছিল। তারপরে 2022-এ সারা পৃথিবীর শ্রেষ্ঠতম অ্যারাবিক লাইব্রেরি লেবাননের দারুল কুতুবুল ইলমিয়া থেকে এই কিতাবটা তারা ছাপানো হয়েছে, ছাপিয়েছে। সারা পৃথিবীতে তারা এই কিতাবটা পৌঁছিয়ে দিয়েছেন। 500 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে শুধু একটা জিনিস লেখা হয়েছে, সরকারের শানে কোন শব্দ ব্যবহার করবে আর কোন শব্দ ব্যবহার করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এবং এই কিতাবটা দিয়ে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে তারা আমাকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। এটার মধ্যে আমরা প্রমাণ করেছি সরকারে কায়নাতকে রাখাল বলা যাবে না। সরকারে কায়নাতের শানে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যেই শব্দ উচ্চারণ করলে সরকারের শান একটু স্বাভাবিকভাবে কমে যায়, নিচের দিকে যায়। ঠিক কিনা বলেন বাবা? তোমরা কি পড়ো নাই? তাফসির মাহফিল করো, লা তাকুলু রাঈনা কতবার পড়েছো? সূরা বাকারার মধ্যে কিসের মুফাসসির তুমি হয়েছো? সূরা বাকারার এই আয়াতটা যদি তুমি না জানো, লা তাকুলু রাঈনা বলা নিষেধ করেছে। আমাদের রাখাল, এটার অর্থ ইহুদিরা যখন আমাদের রাখাল করত, আল্লাহ নিষেধ করেছেন এটা বলবে না। উনজুরনা, হাবিবগো দয়া করে আমাদের দিকে একটু তাকান। হুজুর আমি শেষ করছি, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি 1 মিনিটে। হুজুর দয়া করে একটু আমাদের দিকে তাকান, আপনার দয়ার নজর দেন। এমন শব্দ ব্যবহার করবে না ইসলাম বিদ্বেষী শক্তি ওই শব্দকে ব্যবহার করে হাবিবের শানকে খাটো করার চেষ্টা করবে। বলো তোমাকে এই পাওয়ার কে দিয়েছে? এই মুফাসসির তোমাকে কে নাম দিয়েছে? সরকারের শানে মাহফিলে বেয়াদবি করবে?
এ অধিকার তোমাকে কেউ দেয় নাই। আল আজহার ইউনিভার্সিটি এ অধিকার দেয় নাই। আল আজহার ইউনিভার্সিটির আকীদা মনে রাখবেন, সারা পৃথিবীতে আজহার ইউনিভার্সিটি 1200 বছর ধরে দাঁড়ানো আছে। আহলে সুন্নাতুল জামাতের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, সুফিজম তরিকা তাসাউফের যে আকীদা, এর থেকে যাররা পরিমাণ কম আজহারের আকীদা না, বরং আজহারের আকীদা আহলে সুন্নাতুল জামাতের সাথে হুবহু এক, যেটার প্রমাণ আমরা আজহারের কিতাব প্রমাণ। আজহারের বর্তমানে যিনি শাইখুল আজহার, যিনি গ্র্যান্ড ইমাম, তিনি বর্তমানে মিশরের মধ্যে সবচেয়ে বড় আহলে বাইত, অনেক বড় আহলে বাইত, অনেক বড় ইমাম। স্পষ্ট কথা, আল আজহার সুন্নিদের জন্য, ওয়াহাবি সালাফি যারা বাতেল আকীদাপন্থী, তাদের জায়গা আজহারে নাই। তারা আজহার থেকে সার্টিফিকেট গ্রহণ করবে, কিন্তু আজহারি বলার তাদের যোগ্যতা নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুনেন, জনবল কথার মাধুর্যতা দিয়ে প্রভাবিত হবেন না। আজহার আহলে সুন্নাতুল জামাতের আকীদা ধারণ করছে, এখনো করবে। সাবধান হয়ে যান আল্লাহর হাবিবের শানে। আমরা যেন নিজেদেরকে হেফাজত রাখতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার সাথে একটা কিতাব নিয়ে এসেছে, কাশফুল মাহজুব। এটা তাসাউফের কিতাবের অনুবাদ, আমার সফর সঙ্গীদের কাছে আছে, অত্যন্ত সুন্দর অনুবাদ। আপনারা কিতাবটা নিয়ে নিতে পারেন। দাতা গঞ্জবক রহমাতুল্লাহ আলাইহি।